পৃথিবীর মানচিত্রে গীতার কোনো হাফেজ পাবেন না, বাইবেলের হাফেজ পাবেন না, জাবুরের হাফেজ পাবেন না, ইঞ্জিলের হাফেজ পাবেন না, তাওরাতের হাফেজ পাবেন না। আল্লাহর এই দুনিয়ার মধ্যে করোনার সময় রিপোর্ট করা হয়েছে, এখন আরো বেশি হবে, 6 কোটির চাইতেও বেশি আল্লাহর কোরআনের হাফেজ আছে। বলেন আলহামদুলিল্লাহ। এর তথ্য না বললে ভালো লাগবে না আমার ভাইয়েরা। গোটা বিশ্বের মানচিত্রে সব চাইতে যেই দেশে বেশি মসজিদ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে যেই দেশে বেশি মাদ্রাসা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে যেই দেশে বেশি আলেম ওলামা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। এখন বলবো বাংলাদেশটা বিশ্বের মানচিত্রে মানুষ চিনে কেন, কি কারণে? আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি অনার্সে, ভূগোলের একজন টিচার উনি পড়াতে গিয়ে বললেন, বাবা জানো বাংলাদেশটা পৃথিবীর মানুষ কেন চিনে? আমরা কোশ্চেন করলাম, স্যার আপনি বলেন। তো বলছে যে বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগার আছে সেই জন্য চিনে। এখন আমরা ছাত্র মানুষ, ওস্তাদের মুখের উপরে তো কথা বলাটা বেয়াদবি, নিশ্চুপ থাকলাম। কেন চিনে এখন প্রমাণ নিয়ে যান। যুবক ভাই যারা আছেন, প্রতি বছর বাংলাদেশে ক্রিকেট খেলা হয়। যুবক ভাইয়ের আস্তে করে বলেন ঠিক না ঠিক? এই ক্রিকেট খেলায় কি প্রতি বছর বিশ্বকাপ পায়? না। ফুটবল খেলা হয়, হাডুডু খেলা হয়, ভলিবল, বাস্কেটবল, কত কিছুই তো খেলা হয়, প্রতি বছর বিশ্বকাপ পায় না। এটা হলো নেগেটিভ সাইড। আর পজিটিভটা শুনেন, পজিটিভটা তা হলো আল্লাহর মেহেরবানি আর একটা বিশ্বকাপ আছে, বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা। একটা 12 বহির বিশ্বে বাঙালি সন্তানগুলি হার মানতে জানে না। আল্লাহু আকবার বলেন। কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন কুরআনান আরাবিয়া, আমি কোরআনে কারীমটা আরবি ভাষায় নাজিল করেছি। আরাবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন, এর মধ্যে কোনো বক্রতা নাই। আর এটা দিয়েছি এই জন্য ইয়াত্তাকুন, যেন তোমরা ভয় করতে পারো, শিক্ষা অর্জন করতে পারো, তাকওয়াবান হতে পারো। বলেন আলহামদুলিল্লাহ। সোনার ভাইয়েরা আমার দরদিনা, তাহলে এখন আসেন, ক্রিকেট খেলতে গিয়ে প্রতি বছর বিশ্বকাপ যুবক ভাইয়েরা কথা বলেন পায় না। তাহলে বিশ্বকাপ কোন জায়গায়? ঢাকা বিমানবন্দরে আমি কক্সবাজার মাহফিলে যাব, যুবক দেখি কয়েকজন বসে আছে। এখন যুবকদের চেনা বড় কঠিন, আধুনিকতার চরম ছোঁয়া। 60-এর উপরে যুবকরা গেঞ্জি পরে, আছে না ভাই? 60-এর উপরে গেঞ্জি, এমন প্যান্ট, নতুন প্যান্ট, মাজার কাছে ফাটা, উরুর কাছে ছেঁড়া। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো ধনী মানুষের ছেলে, এই অবস্থা কেন? বলছে, হুজুর আপনারা আগের যুগের লোক তো, দুনিয়ার ভালো মন্দ বুঝেন না, এটা হলো বর্তমানের ফ্যাশন। মাশাআল্লাহ, ভালো জিনিসকে ছিঁড়ে নাকি ফ্যাশন। এখন যদি তাই হয়, কথার কথা বলতে হয়, 60-এর উপরে গেঞ্জি পরলে যদি ফ্যাশন হয়, আমি খুব দুশ্চিন্তায় আছি। আল্লাহ জানে কবে যেন আমার প্যান্টের উপরে জাঙ্গিয়া পরে বসে থাকে। আস্তাগফিরুল্লাহুল আযীম। না, এত ফ্যাশন ভালো না। এখন আসেন, দেখি যুবক বসে আছে বিট কাটিং, বাটি কাটিং, পাঙ্কু কাটিং, হেপ্পি কাটিং, মেসি কাটিং, রোনালদো কাটিং। নতুন একটা কাটিং শুনলে খুশি হবে, নতুন আবিষ্কার হয়েছে আনারস কাটিং। মাথায় হাত দিয়ে বললাম, আল্লাহ, ওয়াজ করলাম টাঙ্গাইলের মধুপুর, আর আনারস আসলো ঢাকা বিমানবন্দরে এত দূর, আমি খবর পেলাম না। আল্লাহ। যুবক মুখের দিকে তাকিয়ে বলছে, হুজুর ডাক্তার মাথায় হাত দেন, আপনারা ভালো মন্দ বুঝেন না। আমি বললাম, ভাই আমি তো আনারস লাগছে। বলছে, না, এই কাটিংয়ের নাম হলো আনারস। আমি খুব বিনয়ের সাথে কোশ্চিন করলাম, এত আনন্দ কিসের? বলছে, বাংলার টাইগাররা বহির বিশ্বে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে, হুজুর দোয়া করে দিয়েন এবার যেন বিশ্বকাপটা পায়। বললাম, শরীয়তে বাজি ধরে ফরজ ওয়াজিব তরক করে খেলা জায়েজ নাই, তবে শরীর চর্চার জন্য বাজি ছাড়া খেলতে
অসুবিধা নাই, ফরজ ওয়াজিব ঠিক রেখে খেলতে অসুবিধা নাই, শরীর চর্চারণ। তারপরও দেশের নাগরিক, একবার না হয় দোয়া করেই দিলাম। কয়দিন পরে ফিরছি কক্সবাজার থেকে ঢাকা এয়ারপোর্টে, যুবক ওই কয়জনই বসা, গালে হাত দিয়ে এভাবে বসে আছে। সালাম দিয়ে বললাম, ভাইজান খেলার খবর কি? বলছে, হুজুর এমন হারা হেরেছে, লজ্জায় মুখ দেখাতে পারছি না। পাঠিয়েছিলাম বাঘের বাচ্চা, ফিরে এসেছে বকরির বাচ্চা, ভ্যাঁ বউ ভ্যাঁ। স্পেশাল বিমান আনতে যাবে না? বলছে বিমান কোনো ভ্যানলাই আনতে যাবে না। হুজুর মেজাজ গরম করে না, বাড়ির দিক চলে যান, এমনি মেজাজ খারাপ হয়ে আছে। ভালো করে বুঝেন আমার ভাইয়েরা, ক্রিকেট খেলতে গিয়ে প্রতি বছর বিশ্বকাপ পায় না। দুইটা ছেলের নাম বলছি শুধুমাত্র আলোচনা প্রাসঙ্গিক, তার কারণে কুরআনান আরবিয়া, আমি আল্লাহ আরবিতে কোরআন নাজিল করেছি। গায়রযি ইওয়াজা, এর মধ্যে কোনো বক্রতা নাই। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন কোরআন পড়ো আর মুত্তাকি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। একটি ছেলে নাম হলো আবু রাহাত, বাড়ি হলো ঢাকা। 108টা দেশ এক জায়গায়, দুবাইয়ে বিশাল এক প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতার ময়দানে বাঙালি সন্তান হলো একজন প্রতিযোগী। আমেরিকার ছেলে আছে, ব্রিটেনের ছেলে আছে, রাশিয়ার ছেলে আছে, চায়নার ছেলে আছে, কলম্বিয়ার ছেলে আছে, জাপানের ছেলে, জার্মানের ছেলে, সবাই এক এক করে আসে, তেলাওয়াত করে। বিচারক মণ্ডলী তেলাওয়াত শুনে, শোনার পরে আস্তে করে বলে, ঠিক আছে বাবা তুমি যাও। আস্তে করে বিদায় করে দেয়, আস্তে করে চলে যায়। সোনার ভাইয়েরা আমার, 1 2 3 4 করতে করতে 107 দেশ বিদায় হয়ে গেল। 108 নাম্বার দেশ এখন হাজির হয়েছে। ইন দ্য মিন টাইম বিচারক মণ্ডলীর মধ্যে একজন চিফ জাস্টিস যিনি, উনি বলছেন, মা ইসমুক, নাম কি? বলছে আনা আবু রাহাত, আমার নাম হলো আবু রাহাত। আইনাল উইলাদ, দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। একটু খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আসো। বিচারক মণ্ডলীর সামনে হাজির হয়ে গেছে আবু রাহাত। বিচারক মণ্ডলী জিজ্ঞেস করে, ইকরাউল কোরআন, আল্লাহর কোরআন হাকিমের একটু তেলাওয়াত শুনিয়ে দাও। আল্লাহর বান্দা আবু রাহাত কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিমির রহমান, আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যেমনি তেলাওয়াতের টান দিয়েছে, বিচারক মণ্ডলী নিজের চেয়ার ছেড়ে দিল, দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 108 দেশের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল, ফার্স্ট হয়ে গেল। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার ছেলে নাম হলো সালেহ আহমদ তাকরিম। আগে বাড়ি ছিল সিরাজগঞ্জের চৌহালি। আমি বহুবার গেছি মাহফিলে, যমুনা নদীর ভাঙনে শুধু ভেঙে যায়। এখন বাড়ি করেছে টাঙ্গাইল জেলার নাগরপুর থানা। সালেহ আহমদ তাকরিম গেছে কাতারে, বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। 117 দেশ এক জায়গায়। ক্রিকেট তো মাত্র কয়েকটা দেশের সঙ্গে খেলে, আর 117 দেশ এক জায়গায়। ব্রিটেনের ছেলে আসলো পড়ে, কানাডার ছেলে পড়ে, রাশিয়ার ছেলে পড়ে, সোমালিয়ার ছেলে পড়ে, মালয়েশিয়ার ছেলে পড়ে, ইন্দোনেশিয়ার ছেলে পড়ে, বাহরাইনের ছেলে পড়ে, কাতারের ছেলে পড়ে। সর্বশেষ পরীক্ষার্থী নাম হলো, এই ছেলেটার নাম সালেহ আহমদ তাকরিম। আস্তে আস্তে আসে, বিচারক মণ্ডলী বলে, মা ইসমুক, নাম কি? বলে আনা সালেহ আহমদ তাকরিম। আইনাল উইলাদ, দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। মারহাবা। আস্তে আস্তে আসো, সামনে এসেছে কোরআনে কারিমের তেলাওয়াত করো।
সালেহ আহমদ তাকরিম কোরআনে কারিমের তেলাওয়াত যেমনি শুরু করে দিল, বিচারক মণ্ডলী আবার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার চিৎকার শুরু করে দিল, ঘোষণা দিয়ে দিল গোটা পৃথিবীর মানচিত্রে আবার বাংলার লাল সবুজের পতাকা চ্যাম্পিয়ন হয়ে গেল। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ক্রিকেট খেলতে গিয়ে প্রতি বছর বিশ্বকাপ পায় না, আর কোরআনে কারিমের তিলাওয়াত করতে গিয়ে আল্লাহু আকবার একটা বারের জন্য হার মানতে জানে না। এই গত 4-5 দিন আগে একটা ছেলে ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সোনার ভাইয়ের আমার দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজা, এইখানে কোরআনে কোনো বক্রতা নাই, কোরআন হলো সোজা, বলেন আলহামদুলিল্লাহ। বড় ভাই 10টা কবিতা পড়েছিলাম ক্লাস 5-এ যখন পড়ি, এখন কি মুখস্থ আছে? নাই। ক্লাস 3-তে পড়েছিলাম 15টা মুখস্থ আছে? নাই। কিন্তু জন্মের পরে বুদ্ধি হওয়ার পরে 10টা সূরা মুখস্থ করেছেন, একটু বলেন তো এখনো মুখস্থ আছে না? না। বাংলাদেশে নয়, গোটা বিশ্বের মানচিত্রে লক্ষ নয় কোটি কোটি হাফেজে কোরআন। এই যে রমজানুল মুবারক মাস চলে আসছে, আহলে হাদিস হানাফি সকল মসজিদে কম আর বেশি খতম তারাবি হয়। অনেক আহলে হাদিস মসজিদ আছে, আমাদের ভাইয়েরাও খতম তারাবি পড়ে, আলহামদুলিল্লাহ। ওনারা 8 রাকাতেই খতম পড়ে। তার কারণ হলো কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর রমজানি কোরআনের তেলাওয়াত আবার তারাবির মাধ্যমে তেলাওয়াত, এর চাইতে বরকত আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার বলেন। তাকান, কোন সময় কোরআনের তেলাওয়াত করবেন? জোহরের তেলাওয়াত, আসরের তেলাওয়াত, মাগরিবের তেলাওয়াত, এশার তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সব সময় করা যায়। তবে আল্লাহ স্পেসিফিক ভাবে বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই ফাজরুল মানে ফজর, ফজরের সময়ের তেলাওয়াতটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দরদের ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর কোরআনে কোনো বক্রতা নাই, সুবহানাল্লাহ বলেন। আরো সহজ করি আমরা, লাআল্লাহুম ইয়াত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ কোরআনকে সোজা করেছেন। মুত্তাকি কারা খেয়াল করেন? MBBS বহু ডাক্তার আছে, গ্রাম্য ডাক্তারও আছে, কিন্তু FCPS FRCS কোনো ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তার তুলনামূলক কম। মুত্তাকি বলা হয় আল্লাহ সম্পর্কে বিশেষ সচেতন যারা। এক জিনিস খেয়াল করেন, দুর্গাপুরের ব্যাপারে আমি জানি, কিন্তু দুর্গাপুরের ব্যাপারে আমি বিশেষভাবে জানি। এই জানি আর বিশেষভাবে জানি, দুইটা কোনোদিন এক হতে পারে? এক হতে পারে না। সুতরাং বিশেষভাবে আল্লাহ সম্পর্কে সচেতন যারা, মুত্তাকি তারা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হাদা বায়ানুল লিল্লাহ। আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য একটি বয়ান বক্তব্য দিয়েছি। আল্লাহর বক্তব্যের নাম চিৎকার মেরে বলেন তো কি? কোরআন। কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহুদা, আমার কোরআন যারা মানবে আমি আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিব। ওয়াহুদা ওয়া মাওইযাতুল লিল মুত্তাকিন। আমি আল্লাহর ঘোষণা, কোরআনে কারীম, আমার বয়ান, আমার বক্তব্য যারা মানবে, ওয়াহুদা, আমি আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। বড় ভাই খেয়াল করেন, দুর্গাপুর বাজারে আসলাম, আসার পরে উজাল খুলশি আসতে চাই,
এই মঞ্চের যিনি একজন আছেন তরুণ মানুষ বন্ধুবর, আলতাফ ভাইকে পেতে চাই। জিজ্ঞেস করলাম, ভাই যান আলতাফ ভাইয়ের ঠিকানা বলেন। বলল সোজা যান, এরপরে বামে, তারপরে ডানে, তারপরে সোজা। খুঁজে পেতেও পারি, নাও পারি, সন্দেহ আছে না নাই? আচ্ছা। আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, মাথায় আছে টুপি, পরনে আছে পাঞ্জাবি পাজামা, মুখে আছে সুন্নতি দাড়ি। মোহাব্বতে সালাম দিয়ে বললাম, আলতাফ ভাইয়ের ঠিকানাটা জানতে চাই। আল্লাহর বান্দা বলে, না না না, ঠিকানা জানার দরকার নাই। কেন? বলছে, এই যে আমার গাড়ি, উঠে বসেন তাড়াতাড়ি, আমিও আলতাফ ভাইয়ের বাড়িতেই যাব। আস্তে করে তুলে নিয়ে বন্ধুর মতো গল্প করতে করতে ওনার বাড়ির কাছে নিয়ে গিয়ে ছেড়ে দিল না, বরং বাড়ি থেকে ডেকে বের করে আলতাফ ভাইয়ের হাতে মেহমানকে তুলে দিল। বাজান বলেন তো, খুঁজে পেতে অসুবিধা হবে নাকি? অসুবিধা আছে? কোরআনে কারীম এমন এক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ তাআলা দুটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের আলোকবর্তিকা বানিয়ে কোরআনে কারীমটা নাজিল করেছি। কোরআন মানবে যারা, বাতিল কোনটা, হক কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, আলো কোনটা, অন্ধকার কোনটা, ইসলামের পক্ষের শক্তি কোনটা, আর ইসলামকে বিদায় করার জন্য নাস্তিক বেঈমান কোনটা, আমি আল্লাহ চেনা তোমাদের জন্য সহজ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে মানুষকে ঠিকানা জিজ্ঞেস করলে সকলেই পুরোপুরি বলতে পারে না। কেউ আছে হাত ধরে মেজবান পর্যন্ত মেহমানকে পৌঁছে দেয়। আর আল্লাহর কোরআনে কারীম জান্নাতের রাস্তায় শুধু বলে দেয় না, বরং হাসরের ময়দানে ডান হাত ধরে টানতে 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 আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার দরদিরা, এই জন্য লাআল্লাহুম ইয়াত্তাকুন, এখানে আছি যারা মুত্তাকি হব, তারা আল্লাহ তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন।